নিজেদের কোনো বিষয় ছিল কিনা সে বিষয়টি আমরা এখনও জানতে পারিনি। তবে আমি রেলওয়ে যিনি কর্মকর্তারা রয়েছেন আমাদের ঊর্ধ্বতন মিনিস্ট্রিতে তাদেরকে জানানো হয়েছে, তারা সেখান থেকে এটি খোঁজখবর নিয়ে তাদের তদন্ত কমিটি গঠন করেছে। ইতিমধ্যে আখাউড়া থেকে এবং লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। আমি খোঁজ নিয়েছি, আমি জানিয়েছি আমার বিষয়টি। আর কেন এই ঘটনাটি ঘটেছে সেজন্য আমি একটি তদন্ত কমিটি গঠন করে দেবো আমাদের প্রশাসনের পক্ষ থেকে। সেখানে আমাদের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থাকবে, তারপর আমাদের হাইওয়ে পুলিশের যিনি ইনচার্জ আছেন এখানে থানা, তারপর এডিবিআরটিএ যেহেতু মহাসড়কের ঘটনা এডিবিআরটিএ থাকছে, তারপর রেলওয়ে এখানে কুমিল্লা যে রেল স্টেশন মাস্টার যেহেতু রেলের একটা বিষয় আছে। আমি 5 সদস্য বিশিষ্ট কমিটি এটি গঠন করে দিয়েছি, সেটি এটা তদন্ত কমিটি গঠন করবে। আপাতত আমরা এইভাবে জানি, তবে যতটুকু হতে জানতে পারছি আপনাদের কাছ থেকে। আমি এখানে স্পটে আছি, সেখানে দেখা যাচ্ছে যে 12 জন এখন পর্যন্ত নিহত হয়েছে, 14 জন আহত হয়েছে। হাসপাতালের নিকটবর্তী বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতালে তারা রয়েছে। আমরা এইভাবে আছি। তবে আমি লেটেস্ট যেটা জানি যে কিছুক্ষণ আগে কথা বললাম, আখাউড়া থেকে যে টিম আছে তারা তো আসছেই, এবং সেই সাথে রেলওয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে তাদের প্রধান ইঞ্জিনিয়ারকে প্রধান করে। এতটুকু পর্যন্ত আমার কাছে। এখানে 5 সদস্য বিশিষ্ট কমিটি আছে। তাহলে দুইটা তদন্ত কমিটি, রেল মিনিস্ট্রি থেকে একটি আর জেলা প্রশাসনের পক্ষ থেকে আরেকটি আমি নিজেও এখানে গঠন করে দিলাম, যাতে করে তারা এটা পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায় কী কারণে এই ঘটনাটি ঘটেছে। তারপর আমি হয়তো জানতে পারি। মরদেহ পৌঁছানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত জেলা প্রশাসনের ক্ষেত্রে যতটুকু সম্ভব আমরা এটা ব্যবস্থা নিচ্ছি। আমি হাসপাতালে গিয়ে খোঁজখবর নিব, আমি যেহেতু স্পটে আছি এখন। তারপর বাকিটুকু যে আয়োজন আছে আমাদের সেটি আমরা ব্যবস্থা করি। ট্রেন চলাচল কখন স্বাভাবিক হতে পারে? ট্রেন চলাচল আমি এইমাত্র খোঁজ নিয়েছি, আখাউড়া থেকে যে উদ্ধারকারী ট্রেন সেটি আসবে এখান থেকে এই বাসটি সরানোর জন্য, এবং লাকসাম থেকে নতুন ইঞ্জিন আসতেছে ইঞ্জিন চেঞ্জ করার জন্য। আমাকে এইভাবে ইনফরমেশনটা দেওয়া হয়েছে। জি, থ্যাংক ইউ।